আপনার খালি বাংলার টান, শেখ হাসিনার বাড়ির যান। আপনার খালি বাংলার টান, শেখ হাসিনার বাড়ির যান। আপনার খালি বাংলার টান, শেখ হাসিনার বাড়ির যান। আমার গান লিখার টান, আমার নাম আফসার খান। আমার গান লিখার টান, আমার নাম আফসার খান। একজনা বলছে আমাকে, তো খালি তুই মমতার গান লিখিস, কত টাকা দিয়েছে? আমি তো দিচ্ছে, তো অনেক টাকা দিচ্ছে। তো শুনেন, আমি লোকটাকে বলছি যে লিখেছে মমতা কত টাকা দিয়েছে, তুই ওর খালি টান। আমার নাম আফসার খান, আমার মমতার গান লিখার টান, আর ওর খালি বাংলার টান। তো ও যাবে শেখ হাসিনার বাড়িতে যান। তো যাই হোক, শুনেন, আমাকে যে বলেছে, তো তোকে মমতা দিয়ে দিয়েছে মোটা টাকা, আর তুই খালি মমতার গান লিখছিস। আমি তো মোটা টাকা না, ও যতটি দিয়েছে তুই যদি ওর হিসাব লিস তো 3 দিন লাগবে। আচ্ছা বলো তো, ওকেই বলছি যে আমার গানে কমেন্ট করেছে, তো বলছে তুই মানে পেয়ে নিয়েছিস মোটা টাকা, সেই জন্যে তোকে মানে তুই খুব মমতার খালি গান লিখছিস, ওর নাম করছিস। আমি ওকে বলছি, এবার ভালো করে শুনো, কানের তুলাগিলা খুলে দাও, খুলে আর শুনো, আর সবাই শুনবেন এই ভিডিওটা। কেন, অন্য অন্য মন্ত্রী তো আরও ছিল, তা আমাকে বলছে কি তোমার পকেটের টাকা নিয়ে তোমাকে দিচ্ছে। তাহলে ঠিক আছে, তুমি এবার তবে আমার মুখ থেকে শুনো, আমার পকেট থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছে। আচ্ছা, এর আগে তো মুখ্যমন্ত্রী ছিল, সবাই শুনবেন এই ভিডিওটা। হ্যাঁ, সব দলের লোক শুনবেন। আগে তো মুখ্যমন্ত্রী আরও ছিল, তো আমার পকেট থেকে টাকা নিয়ে আমাকে দিচ্ছে। আচ্ছা দিচ্ছে তো, আমি খাচ্ছি তো, যেটাই দিচ্ছে 2 টাকা দিচ্ছে, দিচ্ছে তো। আচ্ছা, আগে যে মুখ্যমন্ত্রীগুলা ছিল, তো ও টাকাগুলা আমার পকেট থেকে নিচ্ছিল না কেন? পথ কর নিচ্ছিল না, জল কর নিচ্ছিল না, জমিন রেজিস্ট্রি করতে গেলে টাকা নিচ্ছিল না, কোনো ভাড়া নিচ্ছিল না, সব নিচ্ছিল। কিন্তু ও নিয়ে কি করছিল? নিজের পাছায় ঢুকাচ্ছিল মন্ত্রীগুলা। আর পাছায় ঢুকাচ্ছে না, আমাদের পকেটে ঢুকাচ্ছে, এই পকেট থেকে নিয়ে ওই পকেটে দিচ্ছে। আমি খাচ্ছি তো, তুমিও খাচ্ছ। আরে 1 মাস যদি চালটা বন্ধ করে দেই, তো কোথায় যে যাবি? সবাই তো অনেক টাকার লোন নিয়ে বসে আছে, কোন দিকে যে যাবি এটা হোস কর। যতটি দিচ্ছে বন্ধু, ভালো করে শুনেন, আর আবল তবল কথা শুনবেন না কারো, আমার কথা শুনেন। মমতা যদি না থাকে বাংলাটাতে, তো বাংলার অবস্থা খারাপ হয়ে যাবে। যেটা উন্নয়ন করেছে কি না, উন্নয়নের খালি হিসাবটা তোমরা খালি দাও। হিসাব দিতে 7 দিন লাগবে তোদের। আর আগে যেগুলা মুখ্যমন্ত্রী ছিল, যেটাই ছিল, এর এমন হিসাবে রেশনের দোকানে চালগুলা দিছিল, খেয়াল নাই? পোকা একদম, ভুসরা একদম, সেগুলা দিচ্ছিল। নিতে হবে ফের টাকা দিয়ে। আর এখন যেটা দিচ্ছে, একেবারে মনে হচ্ছে এখনই চালটা কুটাই দিল। আহ, খালি বাংলার টান। হ্যাঁ, তো যান শেখ হাসিনার কাছে যান। হ্যাঁ, খালি বাংলার টান, দেবার তো ভাস নাই। হ্যাঁ, এই দিদি আমাদের দিচ্ছে, মমতা আমাদেরকে যেটাই দিচ্ছে খুব সুন্দর দিচ্ছে। অন্য অন্য মুখ্যমন্ত্রী কিন্তু এভাবে দেয়নি, যেটা আমার পকেটে দিচ্ছে, আমার পকেট থেকে নিয়ে দিচ্ছে আমার পকেটে। ঠিক আছে, কথাটা তোরে মানলাম। তো আরও তো মুখ্যমন্ত্রী ছিল, ও কই দিচ্ছিল? ও নিজের পাছায় ঢুকাচ্ছিল না? এ খুব ভালো, একদম ওগলা মন্ত্রী ভালো, নিজের পাছায় ঢুকাবে টাকা। তো শুনেন, এই মন্ত্রীকে রাখতে হবে সারা জীবন, সারা জীবন রাখতে হবে। কারো কথা শুনলে হবে না। দাল মিম কাপ, চা ঘুটা কাপ, বুঝতে তো পারলেন? হ্যাঁ, খালি উসকে বাংলা চাইয়ে, হ্যাঁ বাংলা চাইয়ে। अब रहा बंगाल, अब रहा बंगाल। बंगाल के हम जंगल साफ करेंगे। अरे जंगल साफ तो कर लो ना,
আমাদের মুসলমানের ভোট সাফ করেছে, ভোট। শুনতে পাচ্ছেন তো? বড় সাহেব, বুড়া সাহেব, শুনতে পাচ্ছেন তো? আমাদের ভোট সাফ করে দিল, মানে আমাদের ভোটকে কমাই দিল। ওটাই হলো জঙ্গল। ডায়েট বলছে না ধরা পড়ে যাবে, তো মুসলমানের ভোটগুলা সাফ করবো বাঙালের, ওটা বলছে না। ও বলছে আবরাহা बंगाल, बंगाल की जंगल साफ करेंगे हम। ওই ভোটটি সাফ করছি জঙ্গল বলে। আমরা কিছু জানি না তো, আমরা তো ছোট বাচ্চা না। বলছি বুড়াকে তুই বুঝাবি 15 বছরের বাচ্চাগুলাকে, আর আমাদের বয়স মোটামুটি 60-এর কাছাকাছি। আমরা তো সব প্রধানমন্ত্রী দেখেছি, সব মুখ্যমন্ত্রী দেখেছি, সব এমএলএ এমপি দেখেছি। ওই বাঙ্গাল সুঝেছে খালি বাঙ্গাল। তো শেখ হাসিনার কাছে যান, হ্যাঁ, ওকে তো খুব। আর ওখানে বললাম না শেখ হাসিনা চাইয়ে, এটা আর বলতে পারছিস না চাইয়ে বাঙ্গাল, বলে তো ঢাকা চাইয়ে, চাই না একদম। যাক, আমাদের ভোটগুলা বাদ করেছিস, তাড়াতাড়ি করে ভোটগুলা ভরে দিবি। আমাদের যেরকম ছিল সেরকম যেন ভোট দিতে পাই সামনে ইলেকশনে। একটা ভোট বাদ যায় না, বলে দিলাম। হ্যাঁ, আমার নাম আফসার খান। এই ভিডিওটা আমি চাঁচল থেকে দিচ্ছি। आप रहा बंगाल, बंगाल की जंगल साफ करेंगे। आप रहा बंगाल। আমি তো বলছি শালা, যেরকম বলছি তো আমাকে কেউ যদি এরকম বলতো টিটকারি মেরে, তো আমি মরেই যেতাম। এই যে মরার শালা কোনো জায়গায় সাজ পাচ্ছে না। ঠিক বললাম কি না? যেটাই দিচ্ছে মমতা, আমার পকেট থেকে নিয়ে এই পকেটে দিচ্ছে। খাচ্ছি তো আমি। আর অন্য মুখ্যমন্ত্রী ছিল, ও তো আমার পকেট থেকে লিচ্ছিল না, ও নিয়ে নিজের পাছায় ঢুকাচ্ছিল। হ্যাঁ, আমাদেরকে দিচ্ছিল না। বলছে মমতা চাকরি দিচ্ছে না। তো তোর বাপটা যে চাকরি দিচ্ছে না কেন্দ্র থেকে, তো কোথায় থেকে দিবে? হ্যাঁ, চাকরি যদি 2-4 লাখ ছাড়ে, তো মমতাও তো মাথা পিছু কিছু পাবে। হ্যাঁ, ওখান থেকে ছাড়ছে না। ওর নাম কেন লিখছে না? তো ও চাকরি দিচ্ছে না, ও কি লাগে? হ্যাঁ, আমি বলছি চাঁচল থেকে আফসার খান। আমার কিন্তু মমতার লিখার খুব টান গানের। আমার নাম আফসার খান, গান লিখার খুব টান, আর ওর বাংলার টান। তো যান আপনি শেখ হাসিনার কাছে যান। হ্যাঁ, এ তো বাংলার টান, তো শেখ হাসিনার কাছে যান। আমার কিন্তু মমতার গান লিখার টান। আমার নাম আফসার খান। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি চাঁচল থেকে এই ভিডিওটা করলাম। ভালো লাগলে শেয়ার করবেন একদম, আর লাইক কমেন্ট যা লাগে করবেন। যদি ভালো লাগে কোথায় গেলা, হ্যাঁ, খালি আব রাহা বঙ্গাল। এই আমি ভিডিওটা দিলাম চাঁচল থেকে, একটু শুনবেন, কানের তুলাগুলা খুলবেন। হ্যাঁ, যেটা দিচ্ছে মমতা দিচ্ছে, অন্য মন্ত্রী এরকম দেয়নি। বলছে চাকরি দিচ্ছে না, খালি এলা চাকরি নিয়ে মরছে। হ্যাঁ, চাকরি তো তোর বাবা দিচ্ছে না, তোর বাবা তো দিল্লি থেকে চাকরি ছাড়ছে না, এ কোথায় থেকে দিবে? হ্যাঁ, যেটা দেবার দিচ্ছে তো অনেক দিচ্ছে। চাকরি না দিলে বাংলাটা চলবে? হ্যাঁ, বাংলার মতো শান্তি ছিল কোনো জায়গায়? 14 বছর থেকে তো 14 হাল করিয়ে দিয়েছে, কাগজপত্র নিয়ে লোক ছেঁকে মিটাই দিয়েছে। খেয়াল আসছে না না? আর কীরকম বলবো? আমি একটা ভোটার হয়ে আমার বাড়িকার সবজি ভোট কেটে দিয়েছে। হ্যাঁ, কমসে কম এবার ভোটটা যদি না উঠে, কিন্তু দেখেন এই বুড়া আর গণেশ ভোটটা উঠাবেন। বারবার বলছি কটা দিনের মধ্যে আমার লিস্টে যেন নাম থাকে, না তো আসবেন বাংলাতে। গণেশ আসবেন, আমরা কিন্তু রেডি আছি বাংলার লোক সবাই মিলে। নমস্কার, আসসালামু আলাইকুম। চাঁচল থেকে এই ভিডিওটা দিলাম। আর বলবেন না বাংলা চাইয়ে, একবারও বলবেন না বাংলা চাইয়ে। আপনি খালি বলবেন শেখ হাসিনা চাইয়ে।